জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বাজেটের মাধ্যমে সামাজিক সুরক্ষা, অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যের কথাও জানান তিনি। আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বৃদ্ধি ও উদ্ভাবনমুখী অর্থনীতি গড়ে তোলার আশ্বাসও দেন সংসদ নেতা। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট নিয়ে শেষ হতে যাচ্ছে আলোচনা। সোমবার অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় তুলে ধরেন এবারের বাজেটের মূল লক্ষ্য জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে স্বস্তি দেওয়া। এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। তিনি জানান বাজেটের 3টি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, রাজস্ব সংস্কার, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা আর উদ্ভাবনী অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনাও জানান সরকার প্রধান। রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন, রফতানি বহুমুখীকরণ এবং অবশ্যই কর্মসংস্থান সম্প্রসারণ করা। তৃতীয় ধাপে মাননীয় স্পিকার, উৎপাদনশীল, উদ্ভাবন নির্ভর, প্রতিযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির ভিতকে সুদৃঢ় করা। জানান জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেটে শিক্ষায় অগ্রাধিকার দিয়ে এ খাতে বরাদ্দ বাড়ানোর যুক্তিও দেন প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি এবং আমরা সমগ্র জাতি আমরা বিশ্বাস করতে চাই এডুকেশন ফার্স্ট নীতি বাস্তবায়নে। আমাদের লক্ষ্য থাকবে আগামী 5 বছরে শিক্ষা খাতের বিনিয়োগ জিডিপির 5% উন্নীত করা। কৃষি ও ফ্যামিলি কার্ডের সুফল তুলে ধরে তিনি জানান ক্রীড়াবিদ তৈরি এবং টেকসই প্রবাসী শ্রমবাজার নিশ্চিতে কাজ করছে সরকার। সরকার 71, ঢাকা।